আরজি করের যে মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা গোটা দেশবাসীর কাছে, গোটা সমাজের কাছে, প্রত্যেক বাবা মার কাছে লজ্জা, লজ্জা, শুধু লজ্জা। ধিক, ধিক, ধিক। কেন ধিক বলছি, কেন লজ্জা বলছি, আমার এই ভিডিওটা, এই প্রতিবেদনটা শুনুন শেষ পর্যন্ত। আমার চ্যানেলের নাম বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আজকের এই ঘটনাটাকে নিয়ে রাজ্য সরকার, পুলিশ যা করলেন, যেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। পুলিশের কাজটা কি? পুলিশ সামাজিক সুরক্ষা দেবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে, দেশের মানুষের, সমাজের মানুষের, রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে, সুরক্ষা দেবে। তাদেরও তো মানবিক বলে একটা ব্যাপার রয়েছে। কিন্তু সেই পুলিশের মেরুদণ্ড আজকের ভেঙে গেছে। রাজনৈতিক নেতারা সেই পুলিশের মেরুদণ্ডকে আজকের দুমড়ে মুচড়ে এক করে দিয়েছে। আজকের ইডি, সিবিআই একই রূপভাবে ব্যবহার হয়, কেন্দ্রীয় সরকার তাদেরকে এইরকমভাবে ব্যবহার করে যে তাদেরও মেরুদণ্ড ভেঙে গেছে। তারা আজকের উচ্চবিত্তের কাছে একটা মাথা নত করে চলার প্রবণতা তারা দেখাচ্ছে। আজকে সমাজ পুলিশকে, ইডিকে, সিবিআইকে আর চায় না। এদেরকে থুতু দেয়, এদেরকে ঘৃণা করে। আজকে ছাত্র সমাজ বলছে আমরা ইডিকে ভরসা করি না, আমরা সিবিআইকে ভরসা করি না, আমরা পুলিশকে ভরসা করি না। তাহলে দেখুন কোন জায়গায় চলে গেছে সমাজটা এবং কোন জায়গায় তাদেরকে দাঁড় করিয়েছে এই রাজনৈতিক লুম্পেনগুলো। আমার বক্তব্য, পুলিশের কি কোনো মানবিক সংগঠন নেই? এই ঘটনাটাকে পুলিশের যে সংগঠন, মানবিক সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে কেন আওয়াজ তুলল না যে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক মন্ত্রীরা যা বলছে সেটার ঊর্ধ্বে গিয়ে কাজ করা যাবে না? যেটা একটা মানবিক ব্যাপার। সবার ঘরে মেয়ে আছে, সবার ঘরে সন্তান আছে, সবাই কেউ না কারোর বাবা মা, পিতা মাতা। সুতরাং পুলিশের ঘরেও সন্তান আছে। তারা কেন মানবিকতার জায়গা দেখালো না? তারা কেন রাজনৈতিক মন্ত্রীদের ঊর্ধ্বে উঠে একটা আওয়াজ তুলল না যে আপনারা যেভাবে বলছেন আমরা এটা সেভাবে করতে পারবো না, আমরা এটা আমাদের মতোই এটা কেসটাকে করতে দিন। সবাই চাকরি বাঁচানোর লড়াইয়ে খেপেছেন, সবাই প্রমোশনের লড়াইয়ে মত্ত হয়ে উঠেছেন। আপনারা ভাবছেন আমরা পুলিশ, আমাদের ঘরে ছেলে মেয়েদের এরকম কিছু হবে না, আমরাই তো খুব সেফঘাটে থাকি। কিন্তু সমাজটাকে যে আপনারা দিন দিন দূষিত করে দিচ্ছেন, এই সমাজের দূষিত কালো দিক আপনাদের দিকেও একদিন পড়তে পারে, সেটা আপনারা বুঝছেন না। আজকের ইডি, সিবিআই তারা বিভিন্ন দিকে ঘুষ খাচ্ছে, শোনা যাচ্ছে। যা বড় বড় কেস, বড় বড় ইনভেস্টিগেশন, তারা উচ্চবিত্তের কাছ থেকে বড় মোটা মোটা টাকা ঘুষ নিয়ে তারা থমকে যাচ্ছে। আজকের ইডি, সিবিআইকে মানুষ কত সম্মান করত, কেন্দ্রীয় সংস্থা। ওরা কোনো কিছু করলে তার একটা ভূমিকা আছে, তার একটা গুরুত্ব আছে। আজকের ছাত্র সমাজ, মানবিক সমাজ, তারা বলছে না, ইডি সিবিআইকে আর চাই না। ইডি সিবিআই হচ্ছে কি, পুলিশের থেকেও এখন অধম হয়ে গেছে। কেন এই সংস্থাগুলোকে কলঙ্কিত করছেন আপনারা? রাজনৈতিক নেতাদের কাছে আমাদের আবেদন, মন্ত্রীদের কাছে আবেদন, কেন এই সংস্থাগুলোকে কলঙ্কিত করছেন? আর সংস্থাগুলোর কাছে আমার দাবি যে আপনারা কেন এরকম কলঙ্কিত হচ্ছেন? আপনারা তো ফ্যামিলি আছে,
আমার আবেদন যে আপনারা সিদ্ধারা সোজা করুন, আওয়াজ তুলুন এবং সঠিক ইনভেস্টিগেশন মানুষকে দিন। আজকের মানুষের শেষ ভরসা, শেষ আশা বিচার ব্যবস্থা। সবাই চাইছেন বিচার ব্যবস্থা তদন্ত হোক, কেন মানুষের এখন শেষ ভরসা কোর্ট, বিচার ব্যবস্থা, জজ সাহেব, এরাই মানুষের এখন শেষ ভরসা। কিন্তু এই রাজনৈতিক লুম্পেনরা, এই লুম্পেন মন্ত্রীরা, এরা আস্তে আস্তে সেই কোর্ট, মানুষের শেষ ভরসার উপর আস্তে আস্তে দাঁত বসাতে শুরু করেছে। এরা তাদের মেরুদণ্ডটাকে ভাঙার চেষ্টা করছে, এদেরকে এদের মুঠোই আনার চেষ্টা করছে এই লুম্পেন মন্ত্রীরা। আমি সমস্ত বিচার ব্যবস্থার কাছে, সমস্ত জজ সাহেবের কাছে অনুরোধ করব যে মানুষের এই শেষ ভরসাটাকে আপনারা ভাঙতে দেবেন না। মানুষের এই শেষ আশা যেটা প্রদীপের মতো একটু করে জ্বলছে, সেই বিচার ব্যবস্থাকে আপনারা ভাঙতে দেবেন না। এখানে কোনো লুম্পেন রাজনৈতিক নেতা, কোনো লুম্পেট মন্ত্রী যেন এর মধ্যে না ঢুকে অরাজকতার সৃষ্টি না করে। আমি চাই যে এই মর্মান্তিক ঘটনার সঠিক বিচার হোক। শুধুমাত্র একটা সিভিক ভলেন্টিয়ারের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো সুরাহা করা যাবে না। এর পিছনে যারা আছে তাদেরকে সিদ্ধারা সোজা করে সিবিআই খুঁজুক, অন্তত এই ঘটনাতে প্রমাণ করুক সিবিআই যে তারা বিক্রি হয়ে যায়নি, তাদের বিরুদ্ধে যে ঘুষের কাণ্ড উঠছে সেটা মিথ্যা। এটা দিয়ে, এই ঘটনাটাকে দিয়ে প্রমাণ করুক সিবিআই। মানুষের মধ্যে সিবিআই আস্থা ফেরাক, ইডি আস্থা ফেরাক যে না, বিচার ব্যবস্থার মধ্যে আমরাও তোমাদের পাশে আছি। চিন্তা করুন তো, সিআইডি নামক একটা সংস্থা রাজ্যে আছে, তারা কাজ না পেয়ে ডিপার্টমেন্টটা অবলুপ্ত হয়ে গেছে। এই ডিপার্টমেন্টকে তুলে দেওয়া উচিত। কই তাদের সংগঠন প্রশ্ন করছে না তো যে কেন আজকে তারা কাজ না পেয়ে শুধুমাত্র বসে বসে শুধু মাইনে নিচ্ছে, স্যালারি নিচ্ছে? তাদের কাজটা কি? সিআইডি কাজ কেন পায় না? বিচার ব্যবস্থা কেন ভরসা করে সিআইডিকে কাজ দেয় না? প্রতিটা সংস্থার একটা সংগঠন থাকা উচিত, এবং সংগঠন আছেও। তারা নিজেদের মধ্যে বসুন, প্রশ্ন করুন যে আমাদের এই সংগঠনগুলো, আমাদের এই সংস্থাগুলো কেন কলঙ্কিত হচ্ছে। রাজনৈতিক নেতারা আসবে যাবে, দল বদল হবে, সরকার বদল হবে, মন্ত্রী বদল হবে, প্রধানমন্ত্রী বদল হবে, মুখ্যমন্ত্রী বদল হবে, কিন্তু আপনাদের সংস্থাগুলো থেকে যাবে। মানুষের মনে যদি আপনাদের সংস্থাগুলো এরকম কলঙ্কিত হয়ে থাকে, এর থেকে লজ্জা 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 ধিক আর কিছু নেই। আমার সবার কাছে হাত জোড় করে অনুরোধ, সিআইডি, ইডি, পুলিশ, আপনারা মেরুদণ্ড সোজা করুন, আপনারা একটু আওয়াজ তুলুন। সবার ঘরে মেয়ে আছে, সবার ঘরে সন্তান আছে। এই মর্মান্তিক ঘটনার জন্য আপনারা একটু সিদ্ধারা সোজা করে আওয়াজ তুলুন। এইটুকু বলে আমার ছোট্ট প্রতিবেদনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।